গ্রামের নাম কৃষ্ণনগর। এই গ্রামে বাস করতেন একজন শিক্ষক, রতন মাস্টার। তিনি অনেক শিক্ষিত মানুষ, তাই তিনি কোনো কুসংস্কারে বিশ্বাস করতেন না। একদিন পড়ন্ত বিকালে তিনি বাজারে গেলেন বাইসাইকেল চালিয়ে। বাজারে নিকটে যেতেই তার সাইকেলটি পাংচার হয়ে গেল। সাইকেলটি মেকানিকের ঘরে রেখে আসলেন। অতঃপর কেনাকাটা শেষ করে খুব চিন্তায় পড়ে গেলেন, এখন বাড়িতে কিভাবে যাব? ইস, 7টা বেজে গেল। কুয়াশা যা পড়েছে, 10 হাত সামনের জিনিসও ভালো করে দেখা যাচ্ছে না। শর্টকাট রাস্তাটাই আজ ধরতে হবে। বাঁশঝাড়ের ওই রাস্তা দিয়ে গেলে 15 মিনিটেই যেতে পারবো। না না, আর দেরি করা মোটেই ঠিক হবে না। যাই, ওদিকে ময়না আবার ইলিশ মাছের অপেক্ষায় বসে আছে। উফ, কি ঠান্ডা! আর এই মাছের গন্ধটা মনে হয় বড্ড বেশি ছড়াচ্ছে। গ্রামের বুড়োরা বলে কাঁচা মাছ আর মিষ্টি নিয়ে নাকি রাতে একা ফিরতে নেই। ধুর, এই সব কুসংস্কার। আগেকার মুরব্বীরা অত বেশি শিক্ষিত ছিল না, আর আমি একজন শিক্ষিত মানুষ। দুশ্চিন্তা না করে যাই তো। এটা আবার কেমন বিড়াল রে বাবা? হুস হুস, এই বিড়াল সর সামনে থেকে। দিয়ে যা। কে কে কথা বলল? না না, মনের ভুল নিশ্চয়ই। মাস্টার মশাই, মাছটা আমাকে দিয়ে দাও, বড় খিদে, বড় খিদে।
কাঁচা মাছের গন্ধে ঘুম ভেঙে গেল। হিস হিস হিস। তুমি কে? কে তুমি? কি চাও? আমি এই দিঘির পাড়েই থাকি, পাহারাদার। এই রাস্তা দিয়ে যারা যায় তাদের কর দিতে হয়। মাছটা দে, নইলে হাঁড়িটা দে, মিষ্টি খাবো। আমি সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পাই না। সরে যা বলছি পথ থেকে। শিক্ষিত মানুষ, রক্ত মাংসের শরীর, তোর ঘাড় মটকাতেও বেশ মজা হবে। মাছ দিবি না প্রাণ দিবি? বুঝতে পারছি ওর সাথে তর্ক করে লাভ নেই। মাছটা ওরে দিয়ে আমাকে পালাতে হবে। হে মালিক, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ময়না বিবি, ময়না বিবি, দরজা খোলো, জলদি দরজা খোলো। হোমা, এ কি অবস্থা তোমার? মাছ কই? শুধু মিষ্টির হাড়ি। তোমার কি হয়েছে গো? রাস্তায় রাস্তায় এক ভয়ানক কাণ্ড হয়েছে গো। ইলিশ মাছটা একটা জ্যান্ত ভূত কেড়ে নিয়েছে। শুধু মিষ্টিটা নিয়ে জান বাঁচিয়ে পালিয়ে এসেছি। দরজা ভালো করে আটকাও। যাক, তোমার জান বেঁচেছে সেটাই বড় কথা। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি মিষ্টিগুলো বাটিতে বেড়ে দিচ্ছি, তুমি খাও। এ কি, আমার গলায় ঘাড়ে পিঠে কখন আঁচড় দিল গো। উহ, উহ, উহ। ওগো, তুমি তো বললে মিষ্টি এনেছো, কিন্তু হাঁড়িতে দেখছি শুধু কাঁচা মাছের নাড়ি ভুড়ি। কি বলো গো বউ, এটা অসম্ভব। আমি নিজের হাতে মাছ ফেলে দিয়েছি, শুধু মিষ্টি নিয়ে দৌড় দিয়ে চলে এসেছি। মিষ্টির লোভে জমার সাথে সাথে চলে এলাম। দরজা তো তুমিই খুলে দিলে। হিস হিস হিস। দিয়ে যা। না
না না, এটা কি হচ্ছে আমার সাথে? এ এ এ কি ব্যাপার? আমি এই জঙ্গলের মধ্যে কি করে এলাম? আমি কি তাহলে এই জঙ্গলের মধ্যেই সারা রাত ঘুমিয়েছিলাম? ও মালিক, আমাকে তুমি রক্ষা করেছ। আসলে আগেকার মুরব্বীরা যা বলতো তা কুসংস্কার নয়, আজ বুঝতে পারলাম। সৃষ্টিকর্তা এমন কিছু সৃষ্টি করেছে যা আমরা চর্মচক্ষে দেখতে পাই না, তাই বলে তাকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া ঠিক নয়। মুরব্বীদের কথা অমান্য করা উচিত নয়, তাদের কথা বিশ্বাস করে মেনে পথ চলা উচিত।